বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। সবাই সবাই বসে বসে রাজা বলে দে না, কালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, আমার রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ও রাধে 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 ও রাধে। তবে মায়েদেরকেই বলি, সবাই একটু বেশি মায়েরাই দিচ্ছেন, আনন্দটা বেশি। তো বাবারা একটু লজ্জা লজ্জা করে, তো একটু করা উচিত। তো দেখেন একটা কথা বলি, মায়েরা যখন সংসারে থাকেন শাশুড়ির সঙ্গে তো সংসার করতে হয় না, করেন না? হ্যাঁ, কতজন শাশুড়ির সঙ্গে সংসার করছেন হাত তুলুন। অনেকে। তা শাশুড়ির সঙ্গে সংসার করতে গেলে যদি না শাশুড়ির সঙ্গে তাল মিলিয়ে না চলেন কি হবে? বেতাল হবে। তাহলে এই বৃন্দাবনে বসে আমাদের সঙ্গে হাতে তালি দিলে বেতালে দিলে চলবে না। শাস্ত্রে আছে তাল আওয়াজ, এগুলো আমরা অভ্যাসের দাস। তা আপনাদেরকে একটু অভ্যাস করতে হবে। যখন বাড়িতে কাজকর্ম করবেন, করতে করতে দেখবেন তালে তাল মিলে যাবে, তাই না? তাই সবাই তালে দেন। ও রাধে 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 ও রাধে। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোষ্ঠীর শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোষ্ঠীর শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, গোষ্ঠীর শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা মদন গোপাল। বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজাই রে কালা মদন গোপাল। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা মদন গোপাল। বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজাই রে কালা মদন গোপাল। ও রাধে 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 ও রাধে
राधे राधे वृंदावन में वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे हालत मन में राधे राधे हालत मन में राधे राधे कुंज कनन में राधे राधे कुंज कनन में राधे राधे बंसी बन में राधे राधे बंसी बन में राधे राधे वृंदावन में राधे राधे कुंज कनन में राधे राधे बंसी बन में राधे 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 राधा रानी की वृंदावन धाम की कृष्ण कन्हैया की खराब লাগছে কি ও লাগে না তো আমি ভাবছি যদি লাগছে তাহলে বন্ধ করে দিতে হবে হ্যাঁ ভালো লাগছে তো তাহলে একটু আমাদের সঙ্গে আপনারাও করবেন এতে আমরাও খুশি আমরাও আনন্দ বেশি পাবেন আপনারা তাই না তা দেখেন এদিকে প্রাতকালে যশোমতী মামার শুদ্ধ সদ্য হয়ে প্রতিদিনের ন্যায় গোপালকে ভালো করে আজকে সাজায় দিচ্ছে যশোমতী মা আমার যখন গোপালকে ভালো করে সাজায় দিয়েছে গোপাল কি করেছে তার শ্রীদাম সুদাম দাম্য সুদাম দাদা বলরামকে নিয়ে গোচারণে ধেনুচারণ করতে করতে যেই না সুবলের বদন দর্শন করেছেন এমন সময় প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়েছে বলে কেন সুবল সখাকে দর্শন করে প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়লো কেন না সুবল সখা হলো রাধারানীর কাকুর ছেলে তাই দেখতে একেবারে রাধারানীর মতো তাই গোচারণে সখাগন্ধে নিয়ে খেলতে খেলতে যেই না সুবলের বদন দর্শন করেছেন এমন সময় প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়েছে তাই প্রাণ গোবিন্দের ভালো লাগছে না তাই সমস্ত সখাগন্ধের গোচারণে ধেনুচারণ করতে দিয়ে যমুনার ঘাটে গিয়ে উপস্থিত হলেন আর যমুনার ঘাটে উপস্থিত হয়ে যমুনাকে দর্শন করে তার পূর্বের ভাব মনে করছে অর্থাৎ যমুনাকে কথা দিয়েছিলেন যমুনার মনের বাসনা পূরণ করবে তাই যমুনার মনের বাসনা পূরণ করতে গেলে এক নতুন লীলা প্রকাশ করতে হবে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কবে কথা দিয়েছিলেন যমুনাকে তার মনের বাসনা পূরণ করবে না দেখেন যখন দৈবকী বসুদেব কংসের কারাগারে ছিলেন এদিকে দৈববাণী হয়েছিল যে দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হবে কংসের প্রাণহন্তা তাই কংস মহারাজ দৈবকী আর বসুদেবকে কারাগারে বদ্ধ করে রেখেছিলেন তাই আজকে বসুদেব দৈবকী পুত্র সন্তান কোলে পাওয়ার পর আনন্দের পরিবর্তে কাঁদতে আরম্ভ করলেন কেন না এক এক করে কংস মহারাজকে সন্তান তুলে দিতে হবে তাই এমতো অবস্থায় দৈববাণী হয়েছিল যে তোমরা কেউ কান্নাকাটি করবে না আমি যা বলছি তোমরা মন দিয়ে শোনো এই মুহূর্তে আমাকে দিয়ে এসো নন্দালয়ে আর নন্দের যে কন্যা হয়েছে তাকে এখানে নিয়ে এসো তাহলে কংসরাজার কাছে কোনো কিছু হবে না তাই ভগবানের কথা মতো বসুদেব মস্তকে করে নিয়ে যাচ্ছে তাই ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণা অষ্টমী তিথি জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসে তাই এমন সময় বসুদেব যে মস্তকে নিয়ে যাচ্ছে মস্তকে এদিকে বজ্রধ্বনি হচ্ছে বৃষ্টি নিবারণের জন্য বাসুকি নাগ ফণি বিস্তার করে রেখেছে যাতে না প্রাণ গোবিন্দের অঙ্গে জল পড়ে কিন্তু বসুদেব এমন সময় যমুনার কূলে গিয়ে যমুনাকে কানায় কানায় বয়ে চলছে দেখে চিন্তা করছে আমি কেমন করে যমুনা নদী পারাপার হব তাই এমতো অবস্থায় দেখলেন যে একটা শ্রীগাল পূর্ণমাসী যোগমায়া শ্রীগালিনীর বেশ ধারণ করে যমুনা নদী পারাপার হয়ে যাচ্ছে তা বসুদেব মনে মনে দাঁড়িয়ে ভাবছে যে একটা শ্রীগাল যদি যমুনা নদী পারাপার হয় তাহলে আমি যদি ওর পিছু যেতে পারি তাহলে আমিও যমুনা নদী পারাপার হয়ে যাব এই বলে বসুদেব পুত্র সন্তানকে মস্তকে করে নিয়ে যমুনা নদী পারাপার হয় আর এদিকে দেখুন যমুনা উনি মনে মনে ভাবছে যে প্রাণ গোবিন্দ আমার উপর দিয়ে চলে যাচ্ছে তাহলে আমাকে কি কৃপা করবেন তাই উনি কি করেছেন ভাদ্র মাসের ভরা নদীতে প্রচন্ড ঢেউ তুলতে আরম্ভ করেছেন যেই না ঢেউ তুলেছে এমনি সময় কি হলো না বসুদেবের মস্তক থেকে প্রাণ গোবিন্দ যমুনায় পড়ে গেল আর প্রাণ গোবিন্দ যমুনায় পড়লো কেন না দেখেন জন্ম হওয়ার পরে আমাদের একটা প্রথা আছে না আতুর ঘরে স্নান করাতে হয় আপনাদের এদিকে আছে আগে ছিল হ্যাঁ জন্ম হবার পরে আতুর ঘরে স্নান করাতে এখন তো নার্সিং হোম আর হসপিটালে নিয়ে চলে গেছে আর কে স্নান করাবে তাই না দেখো প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছে যে আমাকে তো আতুর ঘরে আর স্নান করানো হয় না তাই আমি স্নানটাই সেরে নিই আর এদিকে যমুনা কি করেছে প্রাণ গোবিন্দকে পেয়ে আনন্দে মেতে গিয়েছে আর এদিকে বসুদেবের কি হয়েছে পুত্র সন্তানকে হারিয়ে মায়ায় মুচ্ছন্ন অবস্থা হয়ে যাচ্ছে
তাহলে না পেলে এবারে কি হবে? ক্রোধ সৃষ্টি হচ্ছে বসুদেবের। হ্যাঁ, বসুদেবকে অভিশাপ করতে যাবে, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ যমুনাকে বলছে, যমুনা তুমি তো আমাকে পেয়ে আনন্দে মেতে গিয়েছো, ওদিকে আমার পিতা আমাকে না পেয়ে তোমাকে অভিশাপ দেবে মনে করেছে। তার চেয়ে এক কাজ করো, তুমি আমার কথা শোনো, এই মুহূর্তে তুমি আমাকে আমার বাবার হাতে তুলে দাও। যমুনা বলে, দেখো এরকম দিন কি আর আসবে? এই যে আজকের এই দিনটা চলে গেলে আগামী কাল আসবে, আগামীকাল এই জায়গায় এই এরকম হবে? হ্যাঁ, আগামী কাল আসবে, কিন্তু আজকের এই দিনটা চলে গেলে আর আসবে না। আসবে কি? তা তেমনি যমুনা বলছে, গোবিন্দ এমন দিন আর পাবো না, একটু সময় আনন্দ করতে দাও। বলে, দেখো আমি তোমাকে কথা দিচ্ছি, আমি অন্যদিন তোমার মনের বাসনা পূরণ করব। যমুনা বলে, না না, এ কথা কারুরই মনে থাকে না। কারণ আমরা দেখেন সবাই যখন মাতৃজঠর থেকে এই পৃথিবীতে এসেছিলাম, সবাই তীর্থ করেছিলাম যে মর্তধামে গিয়ে ভগবানকে বলি, আমাদের দুটো চক্ষু দাও, তোমার যুগল রূপ দর্শন করব। দুটি হস্ত দাও, তোমার রাঙা চরণে পুষ্প নিবেদন করব। দুটি চরণ দাও, যেখানে তোমার মঠ মন্দির আছে সেখানে যাব। দুটি কর্ণ দাও, তোমার নাম গুণগান শুনবো। একটি মুখমণ্ডল দাও, বদনে কৃষ্ণ নাম গাইব। কিন্তু আমরা এই মর্তধামে এসে দাদা দিদি কাকু কাকিমা সবাইকে পেয়ে এসব কথা ভুলে যাই। তাই যমুনা বলছে, গোবিন্দ এসব কথা সবই ভুলে যাবে, কারুরই মনে থাকবে না। তাহলে তুমি যে আমার মনের বাসনা পূরণ করবে, তাহলে আমার কাছে কিছু চিহ্ন রেখে যাও। গোবিন্দ বলে, আমার এমন সময় দেওয়ার মতো কি আছে? জন্মাবার পর তো বাবা আমাকে নিয়ে চলে এসেছে। যমুনা বলে, দেখো আছে। বলে, কি? না, এই যে চতুর্ভুজ বাহু, ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ বাহু নিয়ে এসেছিলেন। বলে, মর্তধামে গিয়ে তুমি কি করবে? দুটি বাহু, দুটি বাহু আমার কাছে রেখে যাও, তাহলে আমার কথা তোমার মনে থাকবে। তাই গোবিন্দ যমুনার মনের বাসনার পূরণের লাগে দুটি হস্ত যমুনাকে বন্ধক রেখেছিল। আর ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো যমুনাও বসুদেবের হাতে তুলে দিয়েছিলেন প্রাণ গোবিন্দ। আর বসুদেব পুত্র সন্তানকে কোলে পেয়ে নন্দের ঘরে রেখে এসেছিলেন। আর নন্দের যে কন্যা হয়েছে তাকে নিয়ে এসেছিলেন কংসের কারাগারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ সেই পূরবের ভাব মনে করছে যে যমুনাকে তো কথা দিয়েছিলাম মনের বাসনা পূরণ করব, তাহলে মনের বাসনা পূরণ করতে গেলে আমাকে এক নূতন লীলা প্রকাশ করতে হবে। আর নূতন লীলা প্রকাশ করতে গেলে পূর্ণমাসী যোগমায়া ছাড়া কোনো লীলা সম্পূর্ণ করা যাবে না। তাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তমতী মায়েরা কৃপা করে যখন এই মহামহতী হরিবাসর এসেছেন, কারণ যেখানে ভগবান সেখানে ভক্ত, যেখানে ভক্ত সেখানে ভগবান। তাই ভগবান ভক্তকে নিয়ে কথা করেছে নীলা, মানব তো দূরের কথা, দেবতারাও অগম্য। তাই আজকে আপনাদের চরণ প্রান্তে যখন উপস্থিত হয়েছে, আজকের যে বিষয়বস্তু নীলাখানি আপনাদের নিকটে পরিবেশন করব, সেই বিষয়বস্তু হলো যমুনা মিলন। যমুনা মিলন, যমুনা মিলন। তাই আজকে প্রাণ গোবিন্দ যমুনার ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্রিভঙ্গ হয়ে আপন মনে বাঁশিটি বাজিয়ে যাচ্ছে। তবে বাবা, বাঁশির আবার তিনটে নাম, মুরলী, বংশী, বেনু। যার যেমন কান তারা তেমনি ভাবে শ্রবণ করছে। এই কানের আবার চারটে নাম, কুলো কান, চোঙা কান, ঢেকি কান, সোনা কান। কারণ বৃন্দাবনে কিন্তু বাঁশি বাজছে। যার যেমন কান তারা তেমনি ভাবে শুনতে পাবে। যার দেহের মধ্যে ভক্তিরূপ ব্যাটারি থাকবে, বৃন্দাবনে গেলে নিশ্চয়ই শুনতে পাবে। আর যার দেহের মধ্যে ভক্তিরূপ ব্যাটারি থাকবে না, বৃন্দাবনে বাঁশি বাজলেও কোনোদিনই সে বাঁশি আর শুনতে পাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজকে প্রাণ গোবিন্দ যমুনার ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্রিভঙ্গ হয়ে আপন মনে বাঁশিটি বাজিয়ে যাচ্ছে। যার যেমন কান তারা তেমনি ভাবে শ্রবণ করছে। জাগ তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি
বলো প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জগতারা জগদত মোহন ধারিণী হ্যালো টেস্ট অসুর নাথিনী হ্যালো বলো প্রদায়িনী তুমি হ্যালো হ্যালো জাগো তুমি জাগো দুর্গা জগদশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরম দেব মকরা ওই নমো নমঃ সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গল কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা খমন ধাত্রী সাহা সৎ হ্যালো হ্যালো ওকে যোগময় পূর্ণমাসী বলো বলো প্রভু, এসেছো যোগময় পূর্ণমাসী এসেছো এই অসময় কেন তুমি আমাকে আহ্বান করলে প্রভু? ওকে যোগময় পূর্ণমাসী বলো বলো প্রভু। তোমাকে হেন সময় আমি কেন আহ্বান করেছি জানো? কেন প্রভু? আজকে না আজকে আমার একটি কার্য সিদ্ধ করবার জন্য ওকে যোগমায়া কার্য? থাকো। কি কার্য প্রভু? অতীতে কথা দিয়েছিলাম যমুনাকে যমুনার মনের বাসনা পূরণ করব। তাই নাকি প্রভু? তাই যমুনার মনের বাসনা পূরণ করতে গেলে আমাকে এক নতুন নীলা প্রকাশ করতে হবে, আর নতুন নীলা প্রকাশ করতে গেলে একটি তরণীর প্রয়োজন। তাই তরণী সৃজন করবার জন্য এই হেন সময় আমি তোমাকে আহ্বান করেছি যোগমায়া। ওগো প্রভু, বলো বলো। এই অসময় তোমার তরণী লাগবে প্রভু। থাকো যোগমায়া। আমি আমার দেহরূপ তরণী আমি তোমার সৃজন করে দিলাম প্রভু। কি বললে যোগমায়া পূর্ণমাসী? তুমি তোমার দেহরূপ তরণীখানা সৃজন করে দিলে? হ্যাঁ প্রভু। তা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কথাই বলে কি জানেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহ ভাণ্ডে। আজকে যে যোগমায়া পূর্ণমাসী দেহতরী মন্তরী চরন্তরী সৃজন করে দিলেন কি দিয়ে? না বিবেক বৈরাগ্য দিয়ে আগা পাছা তৈরি করতে হবে, ধৈর্য দাঁড়া দিয়ে খাড়া খাড়া করতে হবে, আসক্তির তক্তা লালসার লোহা সরলস বুদ্ধি দিয়ে মাস্তুল করতে হবে, প্রেমের বাদাম দিয়ে ত্রিগুণের দড়ি দিয়ে টাঙাতে হবে। তাহলে আমাদের দেহের মধ্যে বিবেক আছে, বৈরাগ্য আছে, আসক্তি আছে, লোভ আছে, লালসা আছে, সুবুদ্ধি আছে, কুবুদ্ধিও আছে। নঙ্গরটা কি দিয়ে তৈরি? কি দিয়ে? না পঞ্চবান পঞ্চফাল দিয়ে নঙ্গর তৈরি করতে হবে। আর বাতাসটা কোথা থেকে আসবে? কোথা থেকে? ওই যাবট মন্দির থেকে প্রেমময়ী রাধা রানীর বাতাস। তাই নাকি প্রভু? ওগো যোগমায়া পূর্ণমাসী, বলো বলো প্রভু। তুমি তো আমাকে তরণী সৃজন করে দিলে। হ্যাঁ প্রভু। তরণী তো সৃজন করলে হবে না, এই তরণীকে প্রতিষ্ঠা করতে হবে। আর প্রতিষ্ঠা করতে গেলে ভক্তের প্রয়োজন, তাই তোমাকে ভক্ত আনান করতে হবে। ওগো প্রভু, আগো লক্ষ্য করে তাকিয়ে দেখেছো ভালো করে? এখানে কিন্তু অনেক ভক্তগণ রয়েছে ও প্রভু। তুমি বলতে চাইছো এখানে অনেক ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা বাবারা রয়েছে, হ্যাঁ প্রভু। কিন্তু আমি যে ভক্তের কথা বলছি সেই ভক্ত কিন্তু এই মুহূর্তে এখানে নেই। এই মুহূর্তে নেই? কোথায় রয়েছে জানো? কোথায় প্রভু? ওই যাবটে জুটিলা কুটিলার মন্দিরে। ওগো প্রভু, সেখানে তো রাধা রানী রয়েছে। ওগো যোগমায়া পূর্ণমাসী, আমি তো আমার সেই প্রেমময়ী রাধা রানীর কথাই বলছি। ওগো প্রভু, বলো বলো। এই রাতের বেলায় এহেন বেশি যদি সেই জটিলা কুটিলার মন্দিরে আমি যাই, হ্যাঁ। জটিলা কুটিলা আমায় চিনে ফেলবে প্রভু। ও বুঝিয়াছি বুঝিয়াছি, তুমি বলতে চাইছো যে তুমি যদি এ সময় যাও জটিলা কুটিলা তোমাকে দেখে চিনতে পেরে যাবে। হ্যাঁ প্রভু, কিন্তু তোমাকে তো এ বেশে গেলে হবে না, এ বেশি যাবো না। তোমাকে যেতে হলে সর্বপ্রথম কি করতে হবে জানো? কি করতে হবে? তোমার এই কালো কেশকে সাদা করতে হবে, তাই নাকি প্রভু? আর তোমার এই ত্রিনয়নকে একটি নয়ন ঢাকতে হবে, আর তোমার এই যে 10টি হাত রয়েছে এর মধ্যে 8টি হাতকে লুকাতে হবে। তোমাকে কি বেশ ধারণ করতে কি হবে বেশ জানো? প্রভু? বৃদ্ধা ললিনী বড়াইয়ের বেশ ধারণ করতে হবে। তাই নাকি প্রভু? হাতে একটি যষ্টি নিয়ে ছলে বলে কৌশলে তোমার যে দরজাল বন্টি ওগো আছে, প্রভু, হ্যাঁ? আমার বোনকে দরজাল বলে বলছো প্রভু? দেখেছেন মায়েরা, দেখবেন যদি কোনোদিন কাউকে সত্যি কথা বলে দেন তার গায়ে ফসকে পড়ে যায়। যে ইনার বোনকে দরজাল বলেছি ইনার আবার গায়ে লেগে গিয়েছে। আরে শোনো শোনো, তোমার বোনকে কেন বলেছি জানো? কেন বলেছো? তোমার বোনের বাড়ি আমি একবার গিয়েছিলাম, গিয়েছিলে? তা গিয়েছিলাম বলে তোমার বোন আমাকে কি করেছিল জানো? কি করেছিল প্রভু? ছাঁটা নিয়ে এসেছিল আমাকে মারবে বলে। তোমার ঝাঁটা বাড়ি দিয়েছিল প্রভু?
আচ্ছা তুমি বলতে চাও কি আমাকে ধরা সহজ? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাকে ধরা সহজ নয়। যে নয়ন অশ্রু বরিশন করে একবার আমাকে ডাকে, তার ডাকে আমি সাড়া দিই। আর যে ডাক এমনি করে ডাকে, তার ডাকে সাড়া দেওয়া উচিত। হ্যাঁ, তাই তোমার বোনের বাড়ি একবার গিয়েছিলাম, তাই তোমার বোন আমাকে না ধরতে পেরে তোমার বোন অযথা আমাকে গালাগালি দিয়েছিল। তাই নাকি? বলেছিল কি জানো? কি বলেছিল? বলেছিল আমি নাকি 8 কুড়ির বেটা। আচ্ছা মায়েরা বাবার আপনারা বলেন, যদি আমার বাবা মা থাকে তাহলে আমি কি করে 8 কুড়ির বেটা হলাম? সেই জন্য বলছি, তোমার ওই দরজাল বন্দির কাছ থেকে আমার প্রেমময়ী রাধা রানীকে ছলে বলে কৌশলে যেভাবেই হোক তোমাকে আনান করতে হবে। ওগো প্রভু, বলো বলো। তোমায় কিন্তু আমায় একখানা কথা দিতে হবে প্রভু। কি কথা? তোমার এহেন বেশ পরিত্যাগ করি নবীন কান্ডারির বেশি বেশে? সেই যমুনা নদীর কূলে একখানা তরি নই বসে থাকবে। বেশ। আমি তোমার প্রেমময়ী রাধা রানীকে নই তোমার সঙ্গে মিলন করিয়ে দেব। বেশ, তাই হবে। তোমার কথা মতো নবীন কান্ডারি সেজে যমুনা নদীর কূলে তরণী নিয়ে অপেক্ষা করবো তোমাদের আশা। তাই আমি কি বলি জানো প্রভু? বলো বলো, কি বলবে? ওই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে। ওই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে। ওই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে। আমি যাব যাবটিতে রাধা নিবারে, যাব যাবটিতে রাধা নিবারে, মিলাইব তোমার সনে, মিলাইব তোমার সনে, ও মিলাইব তোমার সনে। ওই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে। ওই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে, বসে থাকো একটি তরি নয়ে, বসে থাকো একটি তরি নয়ে, বসে থাকো একটি তরি নয়ে। কি গো মায়েরা, বৃন্দাবনে যেতে হবে তো রাধা রানীকে আনিবার জন্য? প্রভু বলে গেল না, সেই জটিলা কুটিলার মন্দির থেকে রাধা রানীকে আনিবার জন্য যেতে হবে তো বৃন্দাবনে। দুটি বাহু তুলুন তো মা দেখি, তুলুন। সবাই মিলে, বাবারা মায়েরা সবাই মিলে একসঙ্গে সেই রাধা রানীকে আনিবার জন্য বৃন্দাবনে যাব। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো
রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা গোবিন্দ জিউ কি, রাধা গোবিন্দ জিউ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় রাধেশ্যাম, জয় মা প্রভু, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম। ওগো ঠাকুর, অগতির গতি দীনবন্ধু দয়াল, তাই তো তোমাকে সবাই বলে ভক্তির ভগবান। সত্যতে দাদাপুর কলি চার্যিক হচ্ছে মুক্তার। ওগো প্রভু গো, অপূর্ব লীলা তোমার বোঝ বড় দায়, দেখিতে পারি না তোমার চরণ, বারে বারে বনে পড়ি তব চরণ খানে। ওগো প্রভু গো, আজ যোগমায়ের বিষ পরিত্যাগ করে যাবো বড়াই বিষে তব রাধারানী কান্তে। ওগো মঙ্গলময় প্রভু, তুমি আমায় কৃপা করো, তোমার তব চরণ নাম গাইতে গাইতে আমি শ্রীমতী রাধারানীকে যেন আনতে পারি। প্রভু, শ্রীমতী রাধারানীকে আনতে পারি। মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, 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 নিতাই গৌরী প্রেমানন্দ হরে হরে। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, কোনাই আমারে হে দয়াময়, কোনাই আমারে হে দয়াময়, মিনতি রাখি তব চরণ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, নিতাই গৌরী প্রেমানন্দ হরে হরে। তবসি চরণে এই অভিলাষ, জন্ম জনমে পাই যেন আমি। তবসি চরণে এই অভিলাষ, জন্ম জনমে পাই যেন আমি। কোনাই আমারে হে দয়াময়, কোনাই আমারে হে দয়াময়, মিনতি রাখি তব চরণ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, নিতাই গৌরী প্রেমানন্দ হরে হরে। তুলসী চন্দন বন ফুল মালা, কি দিয়ে পুজিব মন হয় উতলা। তুলসী চন্দন বন ফুল মালা, কি দিয়ে পুজিব মন হয় উতলা। কোনাই আমারে হে দয়াময়, কোনাই আমারে হে দয়াময়, মিনতি রাখি তব চরণ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব।
নিতাই গৌরী প্রমানন্দে হরে হরে বল। উপস্থিত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তমণ্ডলী, আজ আপনাদের চরণ পান্তে এসেছি কিছু কৃষ্ণ কথা হর কথা শ্রবণ করাবো বলে। আপনাদের হৃদয়কে চরিতার্থ করবার মতো জ্ঞান বা বুদ্ধি আমার কোনোটাই নেই। আপনাদের যদি চরণধুলি পেয়ে থাকি, মাতা পিতার যদি আশীর্বাদ পেয়ে থাকি, আমার রাধা কৃষ্ণের যদি কৃপা পেয়ে থাকি, মহাপ্রভুর যদি কৃপা পেয়ে থাকি, কিছু কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করাতে পারি। হরিকথা কৃষ্ণ কথা বলতে যাই যদি ভুল হয়ে থাকে, নিজ বাড়ির সন্তান মনে করে আপনাদের চরণ তলাস্য দেবেন। আর দুটি বাহু তুলে করধ্বনি করে বলুন, শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরে হরে বল। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণ। যিনার চরণ পাওয়ার আশায় কত মুনি ঋষির সন্ধান পেল না। চতুর্মুখ ব্রহ্মা চারটি বদনে তার বর্ণনা করে শেষ করতে পারলেন না। তাই তিনার চরণ পাওয়ার আগে যার চরণ কমল আশ্রয় দান করতে হলেন তিনি হলেন পরমে দয়াল শ্রী গুরুদেব। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সেই জীব নরকে মজে, সেই জীবি নরকে মজে, আর সবে মরে অকার মরে অকার। মাগো, আমাদের এই যে পার্থিব জগতে এক পক্ষ থেকে অন্য পক্ষের মিলন ঘটিয়ে আত্মীয় সূত্রে বেঁধে দিতে পারে কে? সে হলো একজন ঘটক। তদ্রূপ ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটাতে পারে পরম দয়াল শ্রী গুরুদেব। কেবল গুরুদেব পারে আমাদের দেহটা মার্জন করে পবিত্র করে গোবিন্দ চরণে সঁপে দিতে। তাই আসুন সেই গুরুদেবের চরণ কমল বন্দন করে তারপর আমরা কৃষ্ণ কথা হরি কথা সাধন করিব। তামাগো, এখানে যে তো মা বাবারা এসেছেন, ভক্তমন্ডলী ভক্তবতী মায়েরা, সবার হাত আছে তো? যার যার হাত আছে তুলুন, যার হাত নেই তার তোলার দরকার নেই। আছে সবাই হাত? হাতের তালি দিয়ে সবাই মিলে একটু গোবিন্দ চরণ আস্বাদন করবো নাকি? শ্রী গুরুদেবের চরণ কমল বন্দনা করবো নাকি? রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, মহাপ্রভু কি, রাধা কৃষ্ণ কি, গান বন্ধ হবে কি? এইটা কিন্তু ভুল বল। হ্যাঁ, সকাল থেকে বেরিয়েছি আপনাদের নাম শোনাবো বলে, কিন্তু আপনারা যদি বন্ধ করে দিতে বলেন তাহলে ঘর চলে যাবো নাকি? চলে যাবো? হ্যাঁ, কেন বলুন তো? শাশুড়ি বৌমার সঙ্গে ঝগড়া লাগে। হ্যাঁ, বৌমা বললো এক শাশুড়ি মাকে, আর শাশুড়ি মা শুনলো আর এক, তাই তো? তাই সেই যখন করেছি একটু নাম তো শোনাতেই হবে। তা সবাই মিলে হাতের তালি দিয়ে, যার যার হাত আছে তারা তালি দিবেন, আর যার হাত নেই তার তালি দেওয়ার দরকার নেই। এখানে আশা করি পেছনে মা বাবাদের হাত আছে তো নাকি? হ্যাঁ, সারা কেন পাচ্ছি না? একটু হাতে তালি হোক নাকি? রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, মহাপ্রভু কি, বৃন্দাবন ধাম কি, রাধা কৃষ্ণ কি, ওইদিকে হলো কি? ওইদিকে কি হচ্ছে? যা হোক পরে হবে, এখন মোটামুটি প্রভুর একটু নাম করে নি নাকি? সবাই মিলে দিন তোমার আনন্দে যাবে ভজলে গরু না, গরু ব্রহ্মা গরু বিষ্ণু গরু ভগবান। সবাই মিলে হাতে তালি দিয়ে দিন তোমার আনন্দে যাবে ভজরে গুরু নাম, রাধে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে ভজলে গরু না, গরু ব্রহ্মা গরু বিষ্ণু গরু ভগবান। রাধে রাধে। তোমার আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গরু মাতা গরু পিতা গরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা রাধে রাধে। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, হরি হরি বল। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোমার আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে রাধে রাধে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরে কৃষ্ণ। আচ্ছা, মায়েরা অনেকে হাতে তালি দিচ্ছে, আবার আস্তে আস্তে এইভাবে দেওয়া যায় মা?
হ্যাঁ, প্রভুকে ডাকতে হলে একটু মন প্রাণ দিয়ে খুলে রাখতে হবে নাকি? হ্যাঁ, ঠিক মতো আমরা প্রভু চারিপাশে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আমরা ঠিক মতো ডাকতে পারছি না। আমরা বলি না মাঝে মাঝে ভগবানের চোখ নাকি দেখতে পাচ্ছে না, তিনার চোখ ঠিকই আছে, আমরা ঠিক মতো ডাকতেই পাচ্ছি না, তাই না? নিদাই গৌরী প্রেমানন্দ হরি হরি বল। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। রাধে রাধে। গুরু মাতা গুরু পিতা হরি হরি বল। ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোমার আনন্দ যাবে ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। রাধে রাধে। যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। রাধে রাধে। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। রাধে। এই পাশে ভক্ত মায়েদের কি হচ্ছে? হচ্ছে তো আনন্দ। ঠিকই হচ্ছে। হরি নামে আনন্দ হয় তো, ভালো লাগে তো। আমার কিন্তু ভালো লাগে না, প্রত্যেকদিন গাইছি বলে না কি কি জানি। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, মহাপ্রভু কি, যারা বলছে নাকি গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। রাধে রাধে। গুরু মাতা গুরু হরি হরি বল। ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোমার আনন্দ যাবে বুঝলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোমার আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোমার আনন্দ যাবে ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। রাধা কৃষ্ণ কি, মহাপ্রভু কি, বৃন্দাবন ধাম কি, মহাপ্রভু কি, ভক্ত মন্ডলী কি, হরিনাম সংকীর্তন কি, মধুর মধুর বৃন্দাবন ধাম কি, নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি বল। তা মায়ের আমরা কোথায় এসেছি? বৃন্দাবনে গো। কেন এসেছি? কেন এসেছি? কেন? অনেকদিন দেখা হয়নি। অনেকদিন দেখা হয়নি, তাই তো? হ্যাঁ, বুড়িমার সঙ্গে একটু গল্প করবো, তাই তো? আচ্ছা আচ্ছা, পুজোটার পরে হরিলুট আর ব্যাপার আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমাদের বলবেন, আমরা জানিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে। তা আমরা কোথায় এসেছি মা? বৃন্দাবনে। কেন এসেছি? হ্যাঁ দেখুন, সবাই গল্প করছে কেমন ভাবে, তাই না? এই দিনটা হয়তো আমাদের জীবনে নাও আসতে পারে। কেন? আজ হয়তো এখানে এসেছি, আজ আপনাদের সঙ্গে দেখা হয়েছে, কাল আমরা যে বাড়ি যেতে পারবো তার কোনো গ্যারান্টি নেই, আর আপনারাও যে বাড়ি যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। কেন? তিনি আমাদের কৃপা করে এখানে পাঠিয়েছেন বলে এসেছি, তাই তো? তিনার চরণে মতি রয়েছে বলে। কিন্তু তিনি যদি মনে করেন এক্ষুনি আমাদের প্রাণটা নিয়ে নিতে পারে, তাই তো? তিনার উপর সব আমাদের দায়িত্ব আছে, তাই তো? ঠিক আছে, আমরা সবাই যখন বৃন্দাবনে এসেছি, মনটা নিয়ে যাবো সেই বৃন্দাবনে যেখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড রয়েছে। তা সবাই যাবো তো সেই বৃন্দাবনে? যাবো তো? তা হাতে তালি দিয়ে সবাই মিলে সেই বৃন্দাবনে যাবো নাকি? मेरा मन पंछी बोले, क्या बोले? उड़ वृंदावन जाओ, बज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे सबाई मिले।
की प्रेमी पहचाने राधे राधे वृंदावन की महिमा कोई न जाने प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने बज गोलियों में झूम झूम के बज गोलियों में झूम झूम के मन की तूफान बुझावे बज की लता बजावे राधे राधे गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे 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 श्याम राधे 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 वृंदावन धाम राधे 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 श्याम राधे 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 वृंदावन धाम राधे राधे वृंदावन में कालतवन में जमुनापुर में रजमल में आगे बोलिए पीछे बोलिए सामने बोलिए प्यार से बोलिए प्रेम से बोलिए राधे 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 अच्छा भक्त मंडली बोलছেন তো মায়েরা आवाज পাচ্ছি না তো अच्छा ওরা বলবেন আপনারা বলবেন নাকি প্রেম से बोलिए प्रेम से बोलिए দেখেছেন তো পেছনে মায়েরা বলছেন এরাও বলছেন হ্যাঁ আওয়াজ যদি হয় সবাই মিলে একসঙ্গে বলবেন হ্যাঁ তাহলে হচ্ছে না তাই তো রাধা রানী কি বৃন্দাবন ধাম কি নীলাচল ধাম কি মহাপ্রভু কি রাধে 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 শ্যাম রাধে 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 বৃন্দাবন ধাম राधे 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 हरि हरि बोल आगे बोलो पीछे बोलो दाने बोलो बाने बोलो ऊर्ध्वे बोलो निम्ने बोलो प्रेम से बोलो प्यार से बोलो प्रेम से बोलो शाम से बोलो प्रेम से बोलो आगे बोलो प्यार से बोलो ऊर्ध्वे बोलो निम्ने बोलो राधे 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 श्याम राधे 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 वृंदावन धाम राधे 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 श्याम राधे 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 वृंदावन धाम निताई गौर परमानंद हरि हरि बोल जय जय राधा रानी की अच्छा পিছনে বাবারা মায়েদের হাত কি হয়েছে বলেন তো যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি কি গো বাবা একটা ছোট ছেলেকে যদি বর্ণ পরিচয় ভালো করে পড়ানো না যায় পরে বাংলা রিডিং করতে পারবে না যার আছে কাজ সকাল সকাল সাজ কি গো মা কেউ যদি গোবিন্দ চরণে ভরসা করে সকাল থেকে তাকে নাম ভজন করতে হবে আর যদি বয়স হয়ে যায় উচ্চারণ হবে না হরি বল আর উচ্চারণ হবে না তখন কি হবে হরি বল দাঁত পড়ে যাবে কথা বলতে পারবে না মুখ ভেঙে যাবে তখন হরি বল বললে গোবিন্দ শুনবে হ্যাঁ আগে থেকে ভজন সাধন করতে হবে তাই তো কিন্তু আজ জটিলা ভবনে যাব রাধারানীকে নিয়ে আসবো প্রভুকে কথা দিয়েছি আজ প্রভুকে নিয়ে আসতে হবে আপনারা কৃপা করুন শ্রীমতী রাধারানীকে যেন আনতে পারি হইনা লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বড়ি জটিলার আঙিনার মাঝে ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই কুড়ি জটিলার আঙিনার মাঝে হইনা লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বড়ি জটিলার আঙিনার মাঝে ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই কুড়ি জটিলার আঙিনার মাঝে গে বড়াই বড়ি ডাকে জটিলা বলি বিয়ে বড়াই কুড়ি
বলি গিয়ে বড়াই ডাকে জটিলা বলি জটিলা কি আছে ঘরে জটিলা কি আছিস ঘরে ওই না গিয়ে বড়াই বুড়ি ডাকে জটিলা বলি গিয়ে বড়াই বুড়ি জটিলা হারে ওরে জটিলা প্রাণে জটিলা কি বড়াই বুড়ি ডাকে জটিলা বলি গিয়ে বড়াই বুড়ি ডাকে জটিলা বলি জটিলা কি আছে ঘরে জটিলা কি আছে সে যে নাম ধরে জটিলা বলে নাম ধরে জটিলা বলে নাম ধরে জটিলা বলে ও জটিলা বাড়িতে আছি নাম ধরে জটিলা বলে নাম ধরে জটিলা বলে জটিলা বলে বলি ও জটিলা বাড়িতে আছি নাম ধরে জটিলা আজ বৃন্দাবনের পথে পথে নাম ধরে জটিলা বলে আরে কৃষ্ণ কৃপা কর মরে নাম ধরে জটিলা বলে আজ রাধা চরণ পাব বলে নাম ধরে জটিলা বলে আরে কৃষ্ণ কৃপা কর মরে নাম ধরে জটিলা বলে আজ রাধা চরণ পাব বলে নাম ধরে জটিলা বলে কেবল তাই গৌর হরি হরি বলে নাম ধরে জটিলা বলে নিতাই গৌর হরি হরি বলে নাম ধরে জটিলা বলে আচ্ছা হরে কৃষ্ণ